ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ফিজিক্সের সিলেবাস খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। খুবই সংক্ষিপ্তভাবে, যাতে তোমরা 3 থেকে 5 মিনিটের মধ্যে বুঝতে পারো যে ফিজিক্স সিলেবাসটা কতটা আছে, কতটা কি পড়তে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, শুরু করা যাক। দেখো, ক্লাস 12-এ ফিজিক্স সিলেবাসে যেগুলো রয়েছে, প্রথমে রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক্স, ডিয়ার স্টুডেন্টস, দেখো, ক্লাস 12-এ যেগুলো তোমাদের পড়তে হবে: ইলেকট্রোস্ট্যাটিক্স, ইলেকট্রোডাইনামিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম, রে অপটিক্স, ওয়েভ অপটিক্স। এই দুটোই লাইটের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। মডার্ন ফিজিক্সের মধ্যে রয়েছে কোয়ান্টাম ফিজিক্স, অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ার ফিজিক্স, ইলেকট্রনিক্স অর্থাৎ সেমিকন্ডাক্টর অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। এবার এই ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে 4টে চ্যাপ্টার রয়েছে, ইলেকট্রোডাইনামিক্সের মধ্যে 3টে চ্যাপ্টার রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিজমের মধ্যে টোটাল অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, রে অপটিক্স, ওয়েভ অপটিক্স এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, মডার্ন ফিজিক্সের মধ্যে কোয়ান্টাম ফিজিক্সের একটা চ্যাপ্টার রয়েছে, অ্যাটমিক অ্যান্ড নিউক্লিয়ারের 2টো চ্যাপ্টার রয়েছে, ইলেকট্রনিক্স অর্থাৎ সেমিকন্ডাক্টর ডিভাইস অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, এখানে দুটো চ্যাপ্টার রয়েছে। এভাবে আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য একটা এক্সট্রা রয়েছে, সেটা হচ্ছে কমিউনিকেশন, মডার্ন ফিজিক্সেরই অন্তর্ভুক্ত কমিউনিকেশন। এভাবে টোটাল 36 চ্যাপ্টারে ডিভাইড করা হয়েছে ক্লাস 12-এর ফিজিক্স সিলেবাসকে। এবার দেখো কোশ্চেন প্যাটার্ন আমরা ভেরি শর্টলি মনে রাখতে পারি এই রুয়াক শব্দটা দিয়ে, অর্থাৎ রিমেম্বারিং কোশ্চেন হবে 12%, আর আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন হবে 30%, আর হচ্ছে এবিলিটি অর্থাৎ অ্যাপ্লিকেশন হচ্ছে 33%, অ্যানালাইজিং হচ্ছে 20%, ক্রিয়েটিং হচ্ছে 5%। এই রিমেম্বারিং যে কোশ্চেন, রিমেম্বারিং যে প্যাটার্ন, এটা দিয়ে একটা স্টুডেন্টের যাচাই করা হয় তার মেমোরি পাওয়ারটা কেমন। আর আন্ডারস্ট্যান্ডিং এই পোর্শন দিয়ে যাচাই করা হয় একটা ফিজিক্সের স্টুডেন্টের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার কতটা। আর অ্যাপ্লিকেশন এই জন্য দেওয়া হয় একটা স্টুডেন্টের রিমেম্বারিং, মেমোরি, ব্রেন এবং লজিক্যাল অ্যাপ্রোচিং কেমন সেটা বোঝার জন্য হচ্ছে এবিলিটি বা অ্যাপ্লিকেশন দেওয়া হয়। অ্যানালাইজিং হচ্ছে একটা স্টুডেন্টের মেমোরি, ব্রেন সিনথেসিস পাওয়ার এবং ডিসিনথেসিস পাওয়ার কেমন আছে সেটা যাচাই করার জন্য দেওয়া হয় অ্যানালাইজিং কোশ্চেন। আর ক্রিয়েটিভ কোশ্চেন হচ্ছে একটা স্টুডেন্টের কতটা ব্রেন রয়েছে, মেমোরি রয়েছে, অ্যানালাইজিং পাওয়ার অর্থাৎ সিনথেসিস পাওয়ার, ডিসিনথেসিস পাওয়ার অর্থাৎ এখানে সবকিছু কতটা রয়েছে সেটা যাচাই করার জন্য এই ক্রিয়েটিং কোশ্চেন দেওয়া হয়। এই হচ্ছে ক্লাস 12-এর সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন। আমি খুবই শর্টলি বললাম। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে ক্লাস 12-এর
নতুন ব্যাচ ম্যাক্স প্ল্যাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটে ক্লাস 12-এর ফিজিক্সের নতুন ব্যাচ শুরু হতে চলছে। তোমরা যদি যোগাযোগ করো বা তোমাদের যদি ইচ্ছা থাকে ম্যাক্স প্ল্যাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটে অধ্যয়ন করার জন্য, তাহলে তোমরা অবশ্যই যে নাম্বারটা দেওয়া থাকবে, প্রোভাইড করা থাকবে ভিডিওর সঙ্গে, অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে। আমাদের ম্যাক্স প্ল্যাঙ্ক ফিজিক্স ইনস্টিটিউটের ব্রাঞ্চ রয়েছে RKM রামকৃষ্ণ মিশনের পাশে, গড়িয়াতে রয়েছে, সোনারপুরে রয়েছে, এছাড়া আরো দুটো জায়গায় রয়েছে। তো সেখানে কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। তো এই তিনটে জায়গায় তোমরা যদি আসতে চাও অফলাইনে বা অনলাইনে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করবে। তো ডিয়ার স্টুডেন্ট, বেস্ট অফ লাক।